দেখো ভক্তের ধুলা অঙ্গেতে মাখিল, আজ নিতাই গৌর হরি বলে নাচিতে লাগিল। আজ কয় নাম্বার দিন গো? 3 নাম্বার দিন। তৃতীয় দিনে যেই শ্যামানন্দের রামানন্দের গায়ে ধুলা লেগেছে, ভাগবত পাঠ শেষ, 2 বন্ধু বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু ওই ভক্তের ধুলা যেই গায়ে লেগেছে, প্রতিদিন রামানন্দ মদ খেতে খেতে বাড়িতে যায়, প্রতিদিন কি খেয়ে মদ খেয়ে মাতলামি করতে করতে যায়, আর আজকে বাড়িতে যাচ্ছে। এইটা দেখে কে? প্রতিদিন রাত্রবেলায় দেখে কে? কৃষ্ণদাস। প্রতিদিন যে লোকটা মদ খেতে খেতে যায়, সেই লোকটা আজ হরিনাম করতে করতে যাচ্ছে। তৃতীয় দিন কেটে গেছে, 4 নাম্বার দিন। 4 নাম্বার দিন এমন ভাগবতের প্রেমে পড়ে গেছে শ্যামানন্দ। চতুর্থ দিন রামানন্দ এমন ভাগবতের প্রেমে পড়ে গেছে, চতুর্থ দিন সকাল হওয়ার আগে শ্যামানন্দের বাড়িতে উপস্থিত। বন্ধু শ্যামা, দরজা খোল, দরজা খোল। বলে এত সকালে কেন আসলি? বলে আমি ভাগবত পাঠে যাব। বলে আমি ভাগবত পাঠে যাব। শ্যামানন্দ বলে ও বন্ধু, এ সকালে তো ভাগবত না, ও তো সন্ধ্যায়। বলে তোর ভাগবত পাঠককে বল না আজ যেন সকালেই শুরু করে। ও ভাগবত পাঠ এত মধুর আমি আগে জানতাম না রে। যদি আগে জানতাম ওই সাধু সঙ্গ এত মধুর, তাহলে কি আর ওই মদের সঙ্গ করতাম? আগে যদি জানতাম সাধুর চরণের ধুলায় এত গুণ, তাহলে যেইখানে সাধু পেতাম তার ধুলার মাঝে গড়াগড়ি দিতাম। আমি আগে যদি জানতাম সাধুর ধুলার এত গুণ, ওই সাধুর চরণের ধুলা হইতাম তত আহা জানিস, কাল সারা রাত আমার মনে চেয়েছে আরো সাধু সঙ্গ করি, আরো সাধু সঙ্গ করি। আমাকে নিয়ে যা না, তাড়াতাড়ি সাধু সঙ্গে নিয়ে যা। রামানন্দ শ্যামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে, ভাই রে কত সময় হেলায় হেলায় হারালাম, দুর্লভ মানব জন্ম পেয়ে সাধু সঙ্গ করলাম না। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই জন্মটা পেয়েছি, কিন্তু তারপরেও ভক্ত সঙ্গ করা হলো না। সংসার সংসার করতে করতে আমার যাওয়ার সময় হয়ে গেল। আমার কাঁচা চুল পাকে সাদা হয়ে গেল। সংসার সংসার করতে করতে আমার জীবন বেলা প্রায় নিভু নিভু। এখনো আমি পারলাম না ভক্তের রাতুল চরণ জড়িয়ে ধরে, ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে 2 ফোঁটা নয়নের জল দিয়ে হাগৌর হানিতাই, হাগৌর হানিতাই বলে নয়ন ধারায় ভাসতে আমার জীবন যে বিফল হয়ে গেল। রামানন্দ বলে, শ্যামানন্দ তুই আমার প্রকৃত বন্ধু। আমি বুঝতে পেরেছি এই জগতে পুত্র কন্যা বিষয় বাসনা এগুলো আপন নয়। যেই ঘর এত কষ্ট করে মাগো যে ঘর বাড়ি করছেন, কত দামি দামি জায়গা কিনছেন, সারাদিন খেটে খেটে কত দামি জায়গা কিনছেন, মরলে পরে না ওই দামি জায়গায় আপনাকে পোড়াবে না। খালের পার, বাঁশঝাড়ের কোনা, বেড়ের কোনা, যে জায়গাটা কাজে লাগে না ওই জায়গাটায় নিয়ে ফেলে রেখে আসবে, দেখতেও যাবে না। প্রথম প্রথম কয়দিন ওই শ্মশানে 2-1 দিন ছেলে মেয়েরা যাবে, আর তারপরে আপনি একা ওখানে পড়ে থাকবেন।
কেউ আপনার সঙ্গের সাথী হবে না। সমস্ত কিছু ছেড়ে ওই বাঁশঝাড়ের কোণার শ্মশানটায় পড়ে থাকবেন একা, কেউ দেখতেও আসবে না, ডেকেও জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো। কিন্তু জানেন, যদি আপনি এই কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে পারেন, ওই বাঁশঝাড়ের কোণায় যে শ্মশান হবে আপনার, ওই শ্মশানে আপনার আত্মীয়রা না আসলেও প্রাণ গোবিন্দ আসবে না। ও আমার ভক্তের সঙ্গ করেছে, ওকে আমি একা রাখব। যেই না মুখে খাইছ রে মন ক্ষীরার ননি, যে না মুখে খাইছ রে মন ক্ষীরার ননি, সেই না মুখে যাইলা দিব জ্বলন্ত যোগিনী, সেই না মুখে যাইলা দিব জ্বলন্ত অগ্নি। ওরে পূর্বের তো সাধের দেহ পুরে হবে পূর্বের তো সাধের দেহ পুরে হবে শ্মশান হবে শেষ ঠিকানা, স্মরণ রেখো ভাই। শ্মশান হবে শেষ ঠিকানা, স্মরণ রেখো ভাই। আরে যেই না পুত্রের লাইগা তুমি ভুলিলা প্রাণ গোবিন্দ, না পুত্রের লাইগা তুমি ভুলিলা প্রাণ গোবিন্দ, মরণ কালে শত্রু হবে জানিয়া রাখি। মরণ কালে শত্রু হবে জানিয়া রাখি। কেমন নিয়তি দেখুন, যেই সন্তান যেই পুত্রের জন্য ভগবানকে ভুলে সারাদিন পুত্র সন্তানের কি করে মঙ্গল হয় তার ব্যবস্থা করলেন, মরণকালে সেই পুত্র সন্তান শত্রু হয়ে আপনার মুখে আগুন জ্বেলে দেবে, পুড়ে ছাই হয়ে যাবে এই দেহটা, খণ্ড বিচ্ছিন্ন হয়ে শ্মশানে পড়ে থাকবেন একা একা। জানেন, যতদিন ওই মৃত্যুর পরে 11টা দিন যতদিন পর্যন্ত 10 পিণ্ড না দেওয়া হয়, ওই শ্মশানের 3.5 হাত জায়গা থেকে আত্মাটা নড়তে পারে না। ভাবুন তো সেদিন আমাদের কেমন কষ্ট হবে, ওখানটায় বসে থাকতে হবে, কেউ আসবে না। কত আত্মীয় স্বজন মরলে পরে বাড়িতে আসবে, কিন্তু শ্মশান ঘাটে কেউ থাকতে চাইবে না। যেই ছেলেটার জন্যে সারা রাত্র জেগেছিলেন, জ্বর হয়েছিল, সারা রাত্র জেগে জেগে ছেলের মাথায় জলপট্টি দিয়েছিলেন, আজ যদি কোনো কেউ আপনার সেই ছেলেকে বলে, ওরে তোর মা তোর বাবা যেদিন তোর জ্বর হয়েছিল সারা রাত্র জেগে মাথায় জলপট্টি দিয়েছিল, যা তোর মা বাবা যখন বেঁচে ছিল সেদিন তোর জন্য সারা রাত্র জেগেছিল, এবার তুই একটা রাত্র শ্মশানে গিয়ে তোর বাবা মার নামে হরিনাম কর। ও শ্মশানে চিতার পাশে বসে একটা রাত্র হরিনাম কর, যাবে কোনো সন্তান? যাবে না। সেদিন সেই বাবা মাকে ভয় পাবে, ভূত ভূত বলে ও শ্মশান ঘাটে কেউ যেতে চাইবে না।
আর সেই মায়ার সংসারে ডুবে আছি, এখনো ভগবানকে ডাকার সময় হয় না। এখনো তাড়াতাড়ি করে সকালবেলা স্নান করে ভগবানের ঘরে যেতে পারি না। আগে তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে সেই সন্তানদের জন্য, সেই পরিজনদের জন্য খাবার বানাই যারা আমার সঙ্গের সাথী হবে না। কিন্তু যারা আমার সঙ্গের সাথী, আমার প্রাণ গোবিন্দ, সে ঘরে উপবাসী রইল। ঘরের ঠাকুর না জাগিয়ে আগে গেলাম ওই ঘরের আত্মীয়দের খাবার জোগাড় করতে, কিন্তু আমার পরমাত্মীয় প্রাণ গোবিন্দের কাছে যাওয়া হলো না। যে গ্রন্থটা আমায় উদ্ধার করবে সেই গীতাটা খুলে দেখা হলো না। যেমন আছে এই পৃথিবী তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে। হরি বল, হরি বল। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিসের লাগি করো রে মন এই না ঘর বাড়ি, সবই রবে পরে সেদিন যেতে হবে ছাড়ি। কিসের লাগি করো রে মন এই না ঘর বাড়ি, সবই তোমার রইবে পরে যেতে হবে ছাড়ি। আমার কিচ্ছু নিয়ে যাওয়া যাবে? কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, সব পরে রইবে, ছেড়ে চলে যাবে। কি যাবে জানেন? যাবে শুধু সুকৃতি। আজ ওই যে বললাম ওখানে ল্যাপ কম্বলে বসেছে আর আপনারা মাটিতে বসেছেন, এটা সুকৃতি। এইটুকু আপনার সঙ্গের সাথী হবে। আজ যারা যারা এই ভক্তের চরণ ধুলা নিচ্ছেন, এর একটা কণাও বৃথা যাবে না। এই চরণ ধুলা, যে কয় কণা ধুলা আপনি আজ মাখবেন, ওই কয় কণা ধুলা ওই বৈতরণী খেয়া ঘাটের করি হবে। এই চরণ ধুলা, ভক্তের চরণ ধুলা সেদিন করি হয়ে আপনাকে ভব নদী পার করাবে। তাই সাধু সঙ্গের থেকে জগতে আর শ্রেষ্ঠ কিছু নাই। যদি উদ্ধার হতে চায় তাহলে তা হলো সাধু সঙ্গ। আজ চতুর্থ দিন শ্যামানন্দ রামানন্দ আবার ভাগবতে গিয়েছে। মাতাল রামানন্দ আজ আর মদের নেশা ধরে না, আজ তার ভাগবতের নেশা ধরে। আজ তার ভাগবতের নেশা ধরে। সবাই বলে জগতে কথা বলবেন না, চুপ শান্ত থাকবেন একটু আপনারা, এমন করলে হয় না। পাটের সামনে যদি এই রকম চলতে থাকে একটু পর পর, এতে বড় বিঘ্ন হয়। হ্যাঁ, সবাই শান্ত হয়ে বসুন। আজ শ্যামানন্দ কি করেছে? রামানন্দকে নিয়ে আবার চতুর্থ দিন ভাগবত পাঠে গিয়েছে। ভাগবত পাঠে গিয়ে দেখুন, সবাই বলে কত প্রকারের নেশা, জগতে সব থেকে বেশি নেশা কি জানেন? এই নেশায় যারা পড়েছে তারা বুঝেছে জগতের সব থেকে মারাত্মক নেশাটার নাম হলো সাধু সঙ্গ। সব থেকে মারাত্মক নেশাটা হলো
সবাইকে তো সব নেশায় ধরে না, এই সাধু সঙ্গ নামক নেশাটায় যাকে ধরেছে তার জীবন ধন্য। যদি সাধু সঙ্গের নেশা কারো হয়, আপনার বাড়ি এই মাদারীপুর, আপনার সাধু সঙ্গের নেশায় ধরেছে, আপনার মনের মতো পাঠক গোসাই পাঠ করতে ভারত থেকে ঢাকা এসেছে, আপনি সাধু সঙ্গের আশায় এখান থেকে ঢাকা ছুটে চলে যাবেন, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। এটা হলো সব থেকে বড় নেশা। আজ রামানন্দ যে ছিল মদের নেশায় বিভোর, আজ সে সাধু সঙ্গের নেশায় মাতোয়ারা হয়ে গেছে, মাতোয়ারা হয়ে গেছে। সাধু সঙ্গ ছাড়া কিছু বোঝে না। 4 নাম্বার দিন কেটে গেল, 5 নাম্বার দিন। 5 নাম্বার দিন রামানন্দ আবার চলে এসেছে শ্যামানন্দের বাড়িতে। ও ভাই, ভাগবতে যাবি না? শ্যামানন্দ বলে, এই সুযোগ, শোন শোন ভাই, ভাগবতে যেতে হলে না কতগুলো নিয়ম পালন করতে হয়। কি নিয়ম? বলে, যেমন পুলিশের চাকরি করলে পোশাক পরা লাগে না, পুলিশের পোশাক আছে, ওই পোশাকটা না পরলে কি তাকে চাকরি করতে দেবে? বলুন, দেবে? একজন পুলিশ 6 ঘন্টা ডিউটি করে, যখন 6 ঘন্টা ডিউটি করে 6 ঘন্টা তিনি পোশাক পরে না পরে না? পরে। পোশাক ছাড়া গেলে তাকে ডিউটিতে ঢুকতে দিবে? দেবে না। যখন 6 ঘন্টা ডিউটি শেষ, তখন এসে বাইরে তিনি শার্ট প্যান্ট লুঙ্গি পরে ঘুরবে, তাহলে কি তার পুলিশের চাকরি চলে যাবে? বলে, যখন ডিউটিতে যাবে তখন ডিউটির পোশাক পরতে হবে, যখন ডিউটিতে যাবে না তখন ডিউটির পোশাক লাগবে। এই যে আপনারা ভাগবত পাঠে এসেছেন, এটা একটা ডিউটি, ভগবানের ডিউটি করতে। বলে, এইখানে আসলে যাদের বাড়ি পাশে পাশে, যারা দূর থেকে আসছেন তাদের বলবো না, যাদের বাড়ি পাশে তাদের বলবো, বাবারা যদি পারেন একটু ধুতি পরে আসবেন। এটা যে ভগবানের ডিউটি, এখানের পোশাক হলো ধুতি। ওটা কিন্তু শেষের দিনের বান্ধব, ওটা পরেই শেষের দিন যেতে হবে। একটু তিলকটা যেন এখানে না, বাড়ি থেকে যেন একটু তিলকটা সেবা করে আসতে পারি, তিলক সেবাটা করে, এটা এখানের পোশাক। হ্যাঁ, তো এবার শ্যামানন্দ বলছে, শোন রামানন্দ, ভাগবতে যাবি তো, কিন্তু তোর গলায় তুলসীর মালা নেই। তুলসীর মালা ছাড়া হরিকথা শ্রবণ করলে কোনো কাজ হয় না। হ্যাঁ, জানেন কি? তুলসীর মালা ছাড়া ভগবান, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, অন্য মন্ত্রে যারা, তাদেরকে বলবো না, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তুলসীর মালা ছাড়া আমাদের সনাতন ধর্মে কোনো শুভ কাজ হয় না। হয় কি? যেদিনকে আমরা মুখে প্রসাদ দেই সেদিনকে আমাদের মালা তাগা পরাতে হয় না? যেদিনকে বিয়ে হয় সেদিনকে কি মালা তাগা লাগে না? মালা তাগা ছাড়া আমাদের শুভ কাজ হয় না। যেই দিনকে বাবা মা মারা যাবে, ছেলে মেয়ে শ্রাদ্ধ করবে, সেই দিনও গলায় মালা না থাকলে মালা তাগা পরে নিতে হয়। হ্যাঁ, মালা ছাড়া, আমাদের তুলসীর মালা ছাড়া আমাদের ধর্মে কোনো শুভ কাজ হয় না। এই ভাগবতেরই একটি জায়গায় শ্লোকে উল্লেখ করা আছে, আমাদের শাস্ত্রে কি বলছে? যাতে কণ্ঠে তুলসী নাস্তি তেন রমুরমানসা জলম চ মোদিরাসমম অন্ন চ শুকরি বিষ্ঠা। বলছে, যৎ কণ্ঠে তুলসী নাস্তি, যার গলায় তুলসীর মালা নেই, তে নরামুর মানসা, সেই মানুষটা হলো মূর্খ। বলে, মূর্খ বললো কেন? ওমা, আপনারা চৈতন্য মহাপ্রভুকে চিনেন? এই চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন, এই নাম কীর্তন ভাগবত পাঠ কিছু হতো? যদি গৌর না আইতো, কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইতো। এই গৌর যদি না আসতো তাহলে কিছু পেতাম? এই গৌরাঙ্গ মহাপ্রভু, তার মা তাকে একটা নামে ডাকতো, নামটা জানেন? গৌরাঙ্গ মহাপ্রভুর মা তাকে কি বলে ডাকতো? নিমাই। নিমাইয়ের সাথে আরেকটা শব্দ আছে, কি? পণ্ডিত। কি বলতো? নিমাই পণ্ডিত। পণ্ডিত মানে যে অনেক পড়াশুনো করে তাকে বলে পণ্ডিত। হ্যাঁ, পাণ্ডিত্য অর্জন করে। তো নিমাই ছিল একজন মস্ত বড় পণ্ডিত। ওই রকম পণ্ডিত জগতে আর একজন হবে? আর ওরকম পণ্ডিত হবে? হয়েছে কোনোদিন? ওরকম পণ্ডিত না কোনোদিন হয়েছে, ওরকম পণ্ডিত না কোনোদিন
হবে। ওমা আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছেন না, নিমাই পণ্ডিতকে, নিত্যানন্দকে দেখেছেন, চিত্রপট ঘরে আছে। এই গৌরনিতাইয়ের গলায় তুলসীর মালা আছে না নাই? জোরে বলবেন। বলে এত বড় পণ্ডিত হয়ে তুলসীর মালা পরলো, আর তুমি সাধারণ হয়েও তুলসীর মালা পরলে না। তাই ভাগবতের এই শ্লোকে বলল, যৎকণ্ঠে তুলসী নাস্তি তেনরা মূঢ় মানসা। যার গলায় তুলসীর মালা নাই, ভাগবত বলছে সেটা হলো মূর্খ। কারণ এত বড় পণ্ডিত পড়লো আর তুমি তুলসীর মালা পরলে না। বলে জলমচ মদিরাসম, যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল খেলে মদ খাওয়া হয়। মদিরা মানে কি? মদ। অন্নচ শুকরি বিষ্ঠা, তার হাতে অন্ন প্রসাদ খেলে শুয়োরের বিষ্ঠা খাওয়া হয়। বুঝতে পেরেছেন? তাই তুলসীর মালা কোন দিন পড়তে হয়? যেই দিন মুখে প্রসাদ দেয়। পড়ায় তো দিন মালা টাকা পড়ায় না, ওই দিন পড়বে। আর মরার দিন পর্যন্ত যেন গলায় তুলসীর মালা থাকে। হ্যাঁ, তাই তুলসীর মালা ভক্তি জীবনে আগে পড়তে হবে। তুলসীর হার, হ্যাঁ, তুলসীর হার নাহি গলে যার, মানব জীবন বিফল গেল তার। তো আজ রামানন্দ কি, রামানন্দের গলায় তুলসীর মালা নেই, শ্যামানন্দ বলে এই সুযোগ। ও বন্ধু, ভাগবতে যেতে হলে তুলসীর মালা পড়তে হবে, পড়বি তো? বলে হ্যাঁ দেও, তাড়াতাড়ি পড়িয়ে দাও যেন তাড়াতাড়ি ভাগবত হয়। আজ কয় নাম্বার দিন? 5, চতুর্থ দিন হয়ে গেছে, আজ হলো 5 নাম্বার দিন। হ্যাঁ, তুলসীর মালা পরিয়ে দিল। ওমা, এখানে যাদের গলায় মালা নেই সবাই তুলসীর মালা পরবেন। মালা ছাড়া কোনোদিন উদ্ধার হওয়া যায় না। আমাদের বিভিন্ন ধরনের কুসংস্কার আছে। একদলেরা নিজেরা মালা পরবে না, অন্যদেরকেও পড়তে দেয় না। বলে কি, তুলসীর মালা পরে মিথ্যা কথা বলতে নেই। কেউ যদি মালা পরে, হ্যাঁ, বলে এই তুই তুলসীর মালা পরেছিস, তুই মিথ্যা কথা ছাড়তে পারবি? মালা পরেছিস। আবার আরেক দল বলে তুলসীর মালা পরলে নিরামিষ খেতে হবে, তুলসীর মালা পরে পেঁয়াজ রসুন ডিম ডুম খাওয়া যাবে না। এমন অনেক কথা। শুনুন, মিথ্যা কথা বলা মহাপাপ। ডিম, পেঁয়াজ রসুন, মাংস এগুলো খাওয়া মহাপাপ। ও তুলসীর মালা পরে খেলেও পাপ, আর মালা ছাড়া খেলেও। মিথ্যা কথা পাপ। ও তুলসীর মালা পরে বললেও পাপ, আর না পরে বললেও। কোন গ্রন্থে লেখা নাই যে তুলসীর মালা ছাড়া মিথ্যা বললে পাপ একটু কম হবে। হ্যাঁ, অনেক বাবাদেরকে বলি মালা পরুন, বলে না বাবা পরা যাবে না। কেন? ব্যবসা করি তো, ও মিথ্যা কথা বলা লাগে। হ্যাঁ, এমন কোন জায়গায় লেখা নাই যে তুলসীর মালা ছাড়া মিথ্যা বললে আপনার পাপ একটু কম হবে। পাপ তো পাপই। হ্যাঁ, আজ শ্যামানন্দের গলায় মালা পরিয়ে দিয়েছে। এবার বলে শোন বন্ধু, এবার দ্বাদশ অঙ্গে তিলক পড়তে হবে। তিলক কয় অঙ্গে পরে? দ্বাদশ অঙ্গে। দ্বাদশ অঙ্গে তিলক পরিয়ে দিয়েছে। বলে শোন, এ দুদিন তুই প্যান্ট শার্ট পরে গিয়েছিস, আজ কিন্তু প্যান্ট শার্ট না, জামার মতো এমন ধুতি পরতে হবে। পারবি? বলে হ্যাঁ, পরিয়ে দাও। পরিয়ে দিয়েছে। গায়ে একটা উত্তরী দিয়েছে। 2 বন্ধু ছিল মাতাল, হয়ে গেল ভক্ত। এই হলো ভাগবত। আজ 2 বন্ধু 5ম দিনে ভাগবত শুনতে যাচ্ছে। আর যিনি নাইট গার্ড তিনি অবাক হয়ে তাকিয়ে রয়েছে, কি আশ্চর্য! এই রামানন্দ সারা কাল মদের বোতল নিয়ে যেত এই রাস্তা দিয়ে, আজ ধুতি উত্তরী মালা তিলক করে ভাগবতে যাচ্ছে। এ কি ভাবা যায়? 5ম দিনে 2 বন্ধু ভাগবত পাঠে বসেছে। ভাগবত পাঠক বলছে, জয় জয় রাধা রমন হরি বল রে, জয় জয় রাধা হরি বল, জয় জয় রাধা রমন হরি বল রে, জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল রে, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল রে, জয় জয় রাধা রমন হরি বল। বলো রাধা রমন রাধা রমন রাধা রমন রাধা রমন, বলো রাধা রমন রাধা রমন রাধা রমন রাধা রমন। বৃন্দাবনে
সপ্ত দেবালয় আছে, ভগবানের 7টা রূপ, তার ভিতরে এক রূপের নাম হলো রাধা রমন। ভগবানের এক রূপের নাম কি? এই রাধা রমনের নাম যদি লয় আমার রাধা রানী খুব খুশি হয়, তাই বলছে বলো রাধা রমন রাধা রমন রাধা রমন রাধা রমন। তবে রাধা রমন 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 রাধা রমন। বলো রাধা রমন রাধা রমন রাধা রমন রাধা রমন। তবে রাধা রমন রাধা রমন রাধা রমন রাধা রমন। অর্থটা বুঝেছেন? বলে বলো রাধা রমন রাধা রমন রাধা রমন। পরের লাইনে বলছে পাবে রাধা রমন রাধা রমন রাধা রমন। বুঝছেন? বলে যদি বলো রাধা রমন পাবে রাধা রমন, রাধার মন। বলে বলো রাধা রমন পাবে রাধার মন, একই কথা। রাধা রমন রাধা রমন, রাধা রমন বললেই পাবে রাধারানীর মন। আর যতদিন রাধারানীর মন না পাবে ততদিন কি আর গোবিন্দ কৃপা গৌর কৃপা হবে তোমার? আজ 6 নাম্বার দিনে 5 নাম্বার দিনও কেটে গেল। দুইজনে ভাগবত পাঠ শুনে নৃত্য করতে করতে যাচ্ছে। এইটা দেখে ওই যে নাইট গার্ড কৃষ্ণদাস তার মনে বড় লাগছে, হে ভগবান, একটা মাতাল সে ভাগবত পাঠ শুনে পরিবর্তন হয়ে গেল, সাধু সঙ্গের এত গুণ। 5 নাম্বার দিনে কৃষ্ণদাস ডাক দিয়েছে, এই ভাই রামানন্দ শ্যামানন্দ এদিকে একটু শুনে যাও। দুজনে আসলো, একটা কথা বলবে, বলো তুমি না প্রতিদিন মদ খেতে খেতে এখান থেকে যেতে? রামানন্দ বলে হ্যাঁ যেতাম, কিন্তু জানো আমাদের গ্রামে যে ভাগবত পাঠ করতে এসেছে তার পাঠ এত মধুর, ওই 5 দিন পাঠ শুনে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। এখন আমি আর মদ খাই না, এখন আমি 2 কান দিয়ে হরি কথা খাই, 2 কান দিয়ে আমি হরি কথা শ্রবণ করি। ভাগবত পাঠে প্রসাদ দেয়, আমি সেই প্রসাদ গ্রহণ করি। কৃষ্ণদাস বলে ধন্য, কিন্তু আমার জীবনটা বিফল। আমার বোধহয় এই গার্ডের কাজ করতে করতেই যাবে, আমার বোধহয় আর ভগবানকে ডাকা হবে না। এই সংসারের খাটুনি খাটতে খাটতেই বোধহয় আমার যাবে। 6 নাম্বার দিন এমনই ভাবে ভাগবত শুনছে। কৃষ্ণদাসের মনে খুব কষ্ট, হায় রে, এত সুন্দর ভাগবত পাঠক মাতাল গেল সাধু হয়ে, আমি একটা দিন তার সঙ্গ করব না। 7 নাম্বার দিন এসেছে, 6 নাম্বার দিন এসেছে। 6 নাম্বার দিনে ওই কৃষ্ণদাস আবার দুজনকে ডাক দিয়েছে, হ্যাঁ রে শুনে যাও আজ পাঠক কি বলল। 6 নাম্বার দিনে বলছে, শোনো আজ পাঠক বলছে যে গোবিন্দের কথা ভাবে গোবিন্দ তার কথা ভাবে। 6 নাম্বার দিনে পাঠক আলোচনা করেছে, কেউ যদি কৃষ্ণের আমার কথা ভাবে, কৃষ্ণ বলেছে যে আমার কথা ভাবে আমি তার কথা ভাবি। যে আমায় চায় সে আমায় পায়, যে আমায় না চায় আমি তাকে না চাই। বুঝতে পেরেছেন? যে আমাকে না চায় আমি তাকে না চাই। না চায় ভগবান তাকে ইচ্ছে মতো এদিকে একবার ওদিকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে নাচাতে থাকে যদি আমাকে না চায়, কিন্তু যে চায় সে পায়। তো ওইটা না কৃষ্ণদাস মন দিয়ে শুনলেন। কি বললে আবার একবার বলো, কি পাঠ করেছে? পাঠ করেছে যে ভগবানের কথা ভাবে ভগবানও তার কথা ভাবে। এ কথা শুনে চলে গেছে। পরের দিন 7 নাম্বার দিন, আজ ভাগবতের শেষ দিন। কৃষ্ণদাস বলছে, হে প্রভু, 7 দিন ধরে সাধু সঙ্গ হয়, ভাগবত পাঠ হয়, কিন্তু সংসারের ঘানি টানতে টানতে আমার আর ভাগবতে যাওয়া হলো না, আমার আর সাধু সঙ্গ করা হলো না। তাই হে গোবিন্দ,
কালকে নাকি তুমি বলেছো যে তোমার কথা ভাবে তুমি তার কথা ভাবো। তাই হে প্রভু, তুমি যদি আমার কথা ভেবে থাকো তাহলে আজ আর আমি এই ব্যাংকের গার্ডের চাকরি করব না। হে গোবিন্দ, তুমি 2 ঘন্টার জন্য এই ব্যাংকটাকে একটু পাহারা দিও, আমি একটু ভাগবত শুনতে যাব। প্রতিদিন তো কাজ করি, 2 ঘন্টার জন্য তুমি একটু এই ব্যাংকটাকে দেখে রেখো। তুমি নাকি তার কথা ভাবো, তাহলে 2 ঘন্টার জন্য এই ব্যাংকটাকে একটু দেখো। আমি একটু আজ 2 ঘন্টার জন্য সাধু সঙ্গে যাই। 7 দিনের সাধু সঙ্গ তো আজ শেষ দিন, আজও যদি না করতে পারি আমি আর বাঁচবো না। ভগবানের কাছে সঁপে দিলেন। এই যে আসবার কালে ওই আসছি তো, আমার কানগুলো হলো কি বলে সেজারুর কানের মতো, যে যা বলে সব আসে, যত অন্যায় আচাল কুচাল সব দেখতে পাই। আসছি, একজন একজনকে ডাকছে পাশের বাড়ি থেকে, পাটে যাবেন না? আরেকজন মাতাজি বলছে না না, সব গেলে হয়, ঘরে থাকতে হয় না। আরে ঘরটা ভগবানকে দিয়ে আসুন। প্রভু, তোমার ঘর তুমি পাহারা দাও, আমি গেলাম তোমার সাধু সঙ্গ করতে। যদি আমার সম্পদ শুদ্ধ সৎ উপার্জনের হয়, চোরের বাপেরও সাধ্য নাই হাত দেবে। আর যদি অসৎ উপার্জনের হয়, তুমি ঘর পাহারা দিয়েও রাখতে পারবে? হ্যাঁ, আজ কি করেছে জানেন? কৃষ্ণদাস বলছে, হে গোবিন্দ, 2 ঘন্টার জন্য ব্যাংকটাকে একটু দেখো। আমি তো পাহারা দেই, তুমি 2 ঘন্টার জন্য একটু পাহারা দিও। আজ আমি একটু সাধু সঙ্গে যাই। হ্যাঁ, এবার কৃষ্ণদাস, রামানন্দ, শ্যামানন্দ 3 জনে চলে গেল সাধু সঙ্গে। আর আজ সাধু সঙ্গে ভাগবত পাঠে কি আনন্দ! গ্রামের যত ভক্ত সব দলে দলে চলেছে। এত সুন্দর পাঠ, এ তো অমৃতের মতো। আজই শেষ পাঠ দেখবেন। 2-3 দিন 5 দিন পাঠ হলে শেষের দিন একটু ভক্ত বেশি হয়। সব গ্রামবাসীরা সব দলে দলে যাচ্ছে পাঠ শুনতে। কি আনন্দ! আনন্দের কোনো শেষ নাই। এ যে আনন্দের ধাম গো, আনন্দের ধাম গো, আনন্দের ধাম গো, আনন্দের ধাম। আমার গোবিন্দের নাম গো, আনন্দের ধাম গো, গোবিন্দের নাম গো, আনন্দের ধাম গো, আনন্দের ধাম গো, আনন্দের ধাম গো, আনন্দের ধাম গো, আনন্দের ধাম। আমার গোবিন্দের নাম গো, আনন্দের ধাম গো, গোবিন্দের নাম গো, আনন্দের ধাম 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 গো। আমার রাধা রানীর নাম গো, আনন্দের ধাম গো, রাধা রানীর নাম গো, আনন্দের ধাম 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 গো। আমার এটা আনন্দ হচ্ছে না? হচ্ছে না? এখানের মতো আনন্দ আর কোথাও পাওয়া যায়? কিন্তু আমার কাছে পাবেন না। কারণ কি জানেন? যিনি ব্যাসাসনে বসেন, বক্তা যদি শুদ্ধ হয়, সাত্বিক হয়, নিষ্কাম হয়, সেই বক্তার মুখে ভাগবত শুনলে আনন্দ হয়। কিন্তু এর কোনো গুণ আমার ভিতরে নাই। জগতের যতগুলো পাপী সব লাইন দিয়ে দাঁড়া করালে তার প্রথম সারির প্রথমটাই হব আমি। তাই আমার মুখে শুনলে আনন্দ হবে না। কিন্তু শুদ্ধ ভক্তের মুখে এই কথা শুনবেন, আনন্দের আর সীমা থাকবে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভাগবতে কি আনন্দ, আনন্দ ধরে না, ভগবতে কি আনন্দ, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এদিকে কি হলো জানেন? গ্রামের সবাই মিলে ভাগবতে গেল। কৃষ্ণদাস আজ মনের ভিতরে দেখুন, গ্রামের সব মানুষের টাকাগুলা ব্যাংকে জমা।
ভগবানের উপরে কত বিশ্বাস, প্রভু তুমি একটু দেখো আমি পাঠ শুনতে যাই। এতটা বিশ্বাস করে কৃষ্ণদাস পাঠ শুনতে গেল। এদিকে কি হলো, ওই গ্রামে একদল ডাকাত ছিল। ওই ডাকাত ছিল খুব ভয়ঙ্কর। হ্যাঁ, ওই ডাকাত ছিল প্রচুর ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর ওই রাজ্যের রাজা, পুলিশ, সেনারা কোনোভাবেই ওই ডাকাতকে ধরতে পারে না। 11 জন সদস্য দলে, 11 জন সদস্য। ওই রাজ্যের রাজা ঘোষণা দিয়েছে, এই 11টা ডাকাতের একটা ধরিয়ে দিতে পারলে তাকে রাজ্যের 1 ভাগ দেব। যদি 2 জন ধরে দিতে পারে 2 ভাগ, আর যে 11 জন ধরে দিতে পারে তাকে দেব 11 ভাগ। এদিকে কি হয়েছে, সদস্য কয়জন ডাকাতের দলে? 11 জন। এবার ওই ডাকাতরা বলছে এই তো সুযোগ, গ্রামের সব গেছে ভাগবত শুনতে, আজ ইচ্ছে মতো গ্রাম ডাকাতি করবে। এদিকে আরেকটাই খবর নিয়ে এসে আছে, গ্রাম ডাকাতি করবে কি ব্যাংকে চলো। ব্যাংকের যে নাইট গার্ড ও বেটায় গেছে ভাগবত শুনতে। এমন সুযোগ আর পাওয়া। ওরা ছিল 11 জন, বলে শোন তাড়াতাড়ি ডাকাতি করতে হবে, 2 ঘন্টার সময়, 2 ঘন্টার মধ্যে আবার বেটা চলে আসবে। হ্যাঁ, একটা কাজ কর, আমরা তো 11 জন, আরো 4 জন আন। এখন হলো কজন? 4 15 আরো 5 জন নিয়ে আয়, 11 জন আরো 5 জন নিয়ে আয়, কয়জন হলো? 16 জন। 16 জনে পূর্ণ। হ্যাঁ, 16 জন ডাকাত যদি কেউ ধরে দিতে পারে, রাজ্যের 16 আনাই তাকে দেয়া লাগবে। আর আগে ছিল 11 জন ডাকাত, এখন হয়েছে কয়জন? 16 জন। এবার 16 জন ডাকাতে মিলে শুরু করলো ডাকাতি। দেখুন কপাল। ওদিকে সেই কৃষ্ণদাস ভগবানের উপরে বিশ্বাস করে এসেছে, আমার ব্যাংকটা একটু দেখো, আমি সাধু সঙ্গ করতে যাই। কিন্তু সেই দিনই ব্যাংকে হলো ডাকাতি। 16 জন ডাকাত মিলে ব্যাংকে ডাকাতি করলো। ভাগবত পাঠ শেষ। এদিকে চারদিকে খবর ছড়িয়ে পড়লো, আরে ব্যাংক ডাকাতি হয়েছে, ব্যাংক ডাকাতি। এই কথা যেই শুনেছে কৃষ্ণদাসের প্রাণ যায় যায় অবস্থা। হে প্রভু, এ তুমি কি করলে? তুমি কালকে পাঠে তোমার ভাগবতে বলেছো যে তোমার উপরে যে তোমার ভরসা করে, যে তোমায় চায় সে তোমায় পায়, যে তোমার কথা ভাবে তুমি তার কথা ভাবো। তুমি কালকে সেটা বললে আর আজকে তা উল্টো করে দিলে। আমি তোমার কথা ভাবলাম আর তুমি আমার কথা ভাবলে না। আমি তোমার কথা ভাবে 2 ঘন্টার জন্য ভাগবত শুনতে আসলাম, আর আজই তুমি আমার ব্যাংকে ডাকাতি করলে। প্রভু, আজ তো রাজা আমাকে গর্দান দেবে, রাজা তো আজ আমায় মেরেই ফেলবে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণদাস একজন ভক্ত, সে ভগবানের কথা বিশ্বাস করতে পারলেন না, যে ভগবানের কথা, যে ভগবানকে ভাবে, ভগবান তার কথা ভাবে, এটা কৃষ্ণদাস বিশ্বাস করতে পারলো না। কিন্তু 7 দিন ভাগবত শুনে ওই মাতাল রামানন্দ বিশ্বাস করেছে। মাতাল রামানন্দ বলছে, কৃষ্ণদাস তুমি ভয় পেও না, ভাগবতের কথা কোনোদিন মিথ্যা হয় না। তোমার ব্যাংকে যদি ডাকাতি হয়েও থাকে, তুমি আগে যাও, আমার গোবিন্দ ভক্তকে নিরাশ করে না। তুমি যাও না কৃষ্ণদাস। কৃষ্ণদাস থর থর করে কাঁপতে কাঁপতে যাচ্ছে, কাঁপতে কাঁপতে যাচ্ছে। কিছুটা দূরে যেই গিয়েছে না, দেখে কি একদল ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই কৃষ্ণদাসের গলায় মালা পরাচ্ছে। কৃষ্ণদাস এত বড় কাজ করেছো, এত বড় কাজ কি হয়? কৃষ্ণদাস বলছে, হায় রে মানুষ, আমি আজ আসলাম তাই ব্যাংকে ডাকাতি হলো, একটু পরে রাজা দেবে আমায় বলি, তোমরা পরাচ্ছ ফুলের মালা। কৃষ্ণদাস বলে, বুঝতে পেরেছি, পাঠাকেও বলি দেওয়ার আগে তো মালা পরায়, আমাকেও তো আজ বলি দেবে রাজা, তাই আমায় মালা পরাচ্ছে। যেই আরেকটু সামনে আগিয়েছে, একদল বলছে, নেও নেও মিষ্টি খাও, মিষ্টি খাও, তুমি এত ভালো কাজ করেছো, নেও মিষ্টি খাও। কৃষ্ণদাস বলে, ভালো কাজ করলাম কি? আমার জন্য হলো ডাকাতি, ভালো কাজ করলাম কি? আরেকটু যেই সামনে এগিয়েছে, ওই রাজা এসে কৃষ্ণদাসের পায়ের উপরে পড়ে বলছে, ও কৃষ্ণদাস 16 ভাগ নিও না, 2-1 ভাগ নেও, 16 ভাগ নিও না।
কৃষ্ণদাস বলে বুঝলাম না। যেই আরেকটু সামনে আগিয়েছে, কৃষ্ণদাস দেখে 16টা ডাকাত দড়ি দিয়ে খাম্বার সাথে বাঁধা আছে। কৃষ্ণদাস দেখে 16 জন ডাকাত দড়ি দিয়ে খাম্বার সাথে বাঁধা। ওই গ্রামের সৈন্যরা বলে, ও কৃষ্ণদাস, কতদিন এই ডাকাত ধরার চেষ্টা করেছি কিন্তু পারিনি, কিন্তু তুমি কি শক্তিশালী, একা একা 16 জন ডাকাত ধরে বেঁধে রেখেছো। ওমা, কৃষ্ণদাসের দুটি নয়নে জল। হে গো, আমি তো 2 ঘন্টা ভাগবত শুনতে গিয়েছিলাম, আমি তো ডাকাত ধরিনি, আমি তো ডাকাত বাঁধিনি। আমি বুঝতে পেরেছি, যেই ডাকাত রাজার সৈন্যরা বাঁধতে পারে না, সেই ডাকাত তুমি ছাড়া আর কেউ বাঁধেনি। আজ দেখুন, ভক্তের জন্য ভগবান ডাকাত ধরে খাম্বার সাথে বেঁধে রেখে দিয়েছে। রাজা বলে, ও কৃষ্ণদাস, আমি ঘোষণা দিয়েছিলাম একটা ডাকাত ধরলে 1 ভাগ দেব, তুমি তো 16টা ডাকাত ধরেছো, যদি রাজ্যের 16 ভাগ নিয়ে যাও, আমি যে ফকির হয়ে যাব। কৃষ্ণদাসের 2 নয়নে জল। হায় রে, আমি গোবিন্দ তোমায় বিশ্বাস করতে পারলাম না। রামানন্দকে ডাকছে, রামানন্দ ভাই, তুই 7 দিন ধরে ভাগবত শুনেছিস, আর আমি সারা জীবন সাধু হয়ে গোবিন্দকে বিশ্বাস করতে পারিনি। ধরে আমি ভাগবত পাঠ করি, একজন আছে, আমি বলতে চাই না, সেদিনকে আমায় বলছে কি, বাবাজি, সে পাঠে মাঝে মাঝে আসে, শোনে, বলছে, বাবাজি, আপনি যেমন বলেন চরণ ধুলি নিলে উদ্ধার হবে, তাহলে চরণ ধুলি নিলে তো সব উদ্ধার হয়ে যেত। সে কিন্তু একজন সাধু, সাধু হয়েও তার ধুলার উপরে বিশ্বাস। কৃষ্ণদাস একজন সাধু, ভাগবতের পাগল, কিন্তু ভাগবতের কথার বিশ্বাস নেই। কিন্তু রামানন্দ একজন মাতাল, সবেমাত্র সাধু হয়েছে, এমন বিশ্বাস। 11 জন ডাকাতকে ধরে ভগবান বেঁধে রেখেছে। 11 জন ডাকাতকে ধরে গোবিন্দ ভক্তের জন্য আজ বেঁধে রেখেছে। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তোমার কত করুণা, তুমি হলে রাজার রাজা, নন্দের নন্দন, আমার জন্য আজ নাইট গার্ড হয়েছো ব্যাংকের, আমার জন্য আজ ব্যাংকের দারোয়ান হয়েছো তুমি। এই হলো আমার প্রাণ গোবিন্দ, যে রাজাধীশ রাজা ভক্তের জন্য সে দারোয়ান হয়, দারোয়ান হয়ে ভক্তের চাকরি করে, আবার চোর ধরে বেঁধেও রাখে। কৃষ্ণদাস বলে, হে রাজা, হে সৈন্যগণ, তোমরা শুনে যাও, এই 16 জন ডাকাত আমি ধরিনি। রাজা বলে, এই ডাকাতে কে ধরেছে? কৃষ্ণদাস বলে, এই 16 জন ডাকাতে কে ধরেছে জানো? আজ আমি ভাগবত শুনতে গিয়েছিলাম, আর যাওয়ার কালে গোবিন্দকে বলেছিলাম, হে গোবিন্দ, তোমার ব্যাংক তুমি পাহারা দিও। তাই আজ আমার গোবিন্দ ব্যাংক পাহারা দিয়ে ডাকাতগুলোকে ধরে দড়ি দিয়ে বেঁধে রেখে গেছে। ভগবানের এই লীলা শুনে সবাই মিলে ধুলোয় গড়া দিয়ে কাঁদছে। কৃষ্ণদাস, সবাই জলপাত্র নিয়ে আসলো। কৃষ্ণদাস, তুমি ধন্য, তোমার জন্য ভগবান দারোয়ান হয়েছে, তোমার চরণ ধোয়াবো। কৃষ্ণদাস, তুমি ধন্য ভক্ত। কৃষ্ণদাস বলে, না, ওই জল আর পাত্র আমায় দাও, আমার চরণ না, আমি ডাকাতগুলোর চরণ ধোয়াবো, আমি 16টা ডাকাতের চরণ ধোয়াবো। সবাই অবাক। শ্যামানন্দ, রামানন্দ, কৃষ্ণদাস জলপাত্র নিয়ে 16টা ডাকাতের বাঁধন খুলে দিয়ে সিংহাসনের উপরে বসিয়ে তাদের চরণ ধোয়াবে। রাজা বলছে, কি করছো? বলে, হ্যাঁ,
এটাই ঠিক। 16টা ডাকাতের চরণ ধোয়ানোর জন্য জলপাত্র নিয়ে এসেছে। রাজা জিজ্ঞেস করছে, কৃষ্ণদাস তুমি এই 16টা ডাকাতকে ধরেছো, বিনিময়ে কি চাও? কৃষ্ণদাস বলে, এই 16টা ডাকাতের একটু চরণ ধোয়াতে চাই। রাজা বলে, যারা ডাকাতি করতে এসেছে তাদের চরণ ধোয়াবে? কৃষ্ণদাস বলে, হ্যাঁ। 16টা ডাকাতের দড়ির বাঁধন খুলে তাদেরকে চেয়ারে বসিয়ে চরণ জল করার আয়োজন করা হলো। হাজার হাজার ভক্ত অবাক হয়ে দেখছে ডাকাতের চরণ জল করাচ্ছে। এহেন মুহূর্তে ওই ভাগবত পাঠকও চলে আসলো। ভাগবত পাঠক এসে বলছে, এ কি করছো? যারা সারা জীবন করলো খারাপ কাজ, মানুষের বাড়ি চুরি ডাকাতি, তাদের চরণ জল করছো। কৃষ্ণদাস বলে, ওগো পাঠক, আমরা তো সারা জীবন সাধু সঙ্গ করলাম, কিন্তু আমাদের তো গোবিন্দ দর্শন দিল না। এই 16টা ডাকাতের কত ভাগ্য ভালো, তাদেরকে গোবিন্দ নিজ গুণে দর্শন দিয়েছে। শুধু কি তাই, আমার গোবিন্দ নিজের হাতে ওদের বেঁধেছে। ওরে 16টা ডাকাত, তোদের কত ভাগ্য ভালো। কত মুনি ঋষি যুগী পুরুষ সারা জীবন ধরে ডাকে প্রভু দেখা দাও বলে, তাও গোবিন্দ দেখা দেয় না। তোরা ডাকাতি করতে এসে আমার প্রাণ গোবিন্দের দর্শন পেলি। ও ডাকাত, বল না আমার গোবিন্দ দেখতে কেমন ছিল? গোবিন্দ দেখতে কেমন ছিল? আমার গোবিন্দ দেখতে কেমন ছিল? গোবিন্দ দেখতে কেমন ছিল? তার মাথায় কি চূড়া ছিল? আমার শ্যাম কানাই দেখতে কেমন ছিল? মাথায় কি হরি বল, হরি বল। ছিল আমার শ্যামকানাই দেখতে কেমন ছিল? আর হাতে কি বাঁশি ছিল? হাতে কি বাঁশি ছিল? আমার গোবিন্দ দেখতে কেমন ছিল? তার হাতে কি বাঁশি ছিল? আর গোবিন্দ দেখতে আর আধে তার হাতে কি বাঁশি ছিল? ও ডাকাত, বল না আমার কৃষ্ণ দেখতে কেমন ছিল? তার মাথায় কি চূড়া ছিল, বাঁশি ছিল? বল। ডাকাত গুলো শ্যামানন্দ রামানন্দ কৃষ্ণের ভক্তি দেখে নয়ন ধারায় ভেসে যাচ্ছে। আর কি করতে জানেন? শ্যামানন্দ রামানন্দ ডাকাত গুলোর চরণ ধোয়াচ্ছে। আজি নয়ন জলে চরণ ধোয়া, নয়ন জলে চরণ ধোয়া। বলে তোরা প্রভু পরম ভক্ত, নয়ন জলে চরণ ধোয়া। প্রভু পরম ভক্ত, নয়ন জলে চরণ ধোয়া।
শ্যামানন্দ রামানন্দ কৃষ্ণ দাস 16টা ডাকাতের নয়নের জল দিয়ে চরণ ধোয়াতে ধোয়াতে অচৈতন্য অজ্ঞান হয়ে পড়ে গেছে যে ডাকাত তোদের কি ভাগ্য ভালো, তোদের গোবিন্দ দর্শন দিল। এইদিকে ভাগবত পাঠক এসে বলে, ভাগবত পাঠক তো বিচক্ষণ, ভাগবত পাঠক বলে এই ডাকাত নিশ্চয়ই কোনো না কোনো পুণ্য করেছে, নইলে গোবিন্দ এসে স্বয়ং দর্শন দেয়। উমা এমন ভাগ্য আমাদের হবে, গোবিন্দ নিজ গুণে এসে ওদের বেঁধে রেখে গেছে। ভাগবত পাঠক 16টা ডাকাতের কাছে গিয়ে বলে, হ্যাঁ রে, তোরা ডাকাতি করার আগে কি করেছিলি বলতো? 16টা ডাকাত বলে, কেন? দেখবেন চোরেরাও চুরি করার আগে প্রণাম করে, প্রণাম করে বলে ঠাকুর যেন ধরা। 16টা ডাকাত বলে, কেন? প্রতিদিন যেমন করি, ডাকাতি করবার আগে গোবিন্দকে প্রণাম করে ডাকাতি করতে ঢুকেছিলাম। বলে, হ্যাঁ রে, প্রণামটা করেছিস কোথায়? বলে, কেন? ওই যে ওই ব্যাংকে ঢোকার যে দরজাটা আছে, যেখানে ওই দারোয়ানটা দাঁড়ায়, ওইখানটায় প্রণাম করেছিলাম। ওই কৃষ্ণদাস যেইখানে দাঁড়াতো সেইখানে কৃষ্ণদাসের চরণ ধুলা পড়েছিল। ওই 16টা ডাকাত গোবিন্দকে প্রণাম করতে গিয়ে ভক্তের চরণ ধুলি লেগেছে। ভক্তের চরণ ধুলি লেগেছে, তাই তো প্রাণ গোবিন্দ পেয়েছে। চরণ ধুলি লেগেছে, প্রাণ গোবিন্দ পেয়েছে। বলে, তাই তো পেল রে, ওরা তাই তো পেল রে, চরণ ধুলি লেগেছে, তাই তো পেল রে, চরণ ধুলি লেগেছে, তাই তো পেল রে, ওরা তাই তো পেল রে, ওদের চরণ ধুলা লেগেছিল, তাই তো পেল রে, চরণ ধুলা লেগেছিল, তাই তো পেল রে। ভাগবত পাঠক বলে, এবার বুঝতে পেরেছি। ওরে 16 ডাকাত, তোরা যে সময় ব্যাংকে চুরি করবে বলে যেই জায়গায় প্রণাম করেছিলি, ওইখানে কৃষ্ণদাস শ্যামানন্দ রামানন্দের চরণ ধুলা পড়েছিল। ভক্তের চরণ ধুলার ফলে তোরা আজ গোবিন্দের কৃপা পেয়ে গেলি রে। 16টা ডাকাত বলে, হে হে ভাগবত পাঠক, একদিন যদি ভক্তের ধুলা মেখে গোবিন্দকে পাওয়া যায়, সারা জীবন ধরে যদি ভক্তের ধুলা মাখতাম, তাহলে আর না জানি কত কি পেতাম। তাই 16টা ডাকাত বলছে, হে রাজন, আজ থেকে আমরা ডাকাতি ছেড়ে দিলাম, আজ ভক্তের দাস হলাম গো, আজ ভক্তের দাস হলাম গো, এই ভক্তি পথে চললাম গো, ভক্তের দাস হলাম গো, পথে চললাম গো, ভক্তের দাস হলাম গো, ভক্তি পথে চললাম গো, ভক্তের দাস হলাম গো, ভক্তি পথে চললাম গো, ভক্তের দাস হলাম গো। বলে, আন্না আর ডাকাতি করব না, আজ থেকে আমরা 16 জন এই ভক্তির পথে রওনা দিলাম। যেইখানে ভক্ত সঙ্গ হবে, আমরা 16 জন গিয়ে সেই ভক্তের ধুলার মাঝে নিতাই গৌর হরি বলে গড়াগড়ি দেব। আমরা করব মধুর সাধু সঙ্গ, মধুর সাধু সঙ্গ, করব মধুর সাধু সঙ্গ, করব মধুর সাধু সঙ্গ, ওই দুই বাহু তুলিয়ায় আমরা করব মধুর সাধু সঙ্গ, দুই বাহু তুলিয়ায় আমরা করব মধুর সাধু সঙ্গ, করব মধুর সাধু সঙ্গ, করব মধুর সাধু সঙ্গ, ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ 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 করব মধুর সাধু সঙ্গ। আহা বাবা, এই হলো ভাগবত। এখানে গেলে ভগবান তার সম্পদ পাহারা দেয়।
এই সেই ভাগবত। এই সাধু সঙ্গে আসলে ভগবান আপনার ঘর পাহারা দেবে, আপনার ভয় নাই। আপনি নির্ভয় সাধু সঙ্গ করুন, আপনি নির্ভয়ে ভক্ত কথা হরি কথা শ্রবণ করুন। এইদিকে শ্যামানন্দ, রামানন্দ, কৃষ্ণদাস তারা তো অচৈতন্য হয়ে পড়ে রয়েছে, তাদের আর চেতনা দিচ্ছে না। কেউ জল দিচ্ছে, কেউ ডাকছে, কিন্তু কিছুতেই উঠছে না। ভাগবত পাঠক বলে ওরা আর উঠবে না, কারণ ওরা গোবিন্দ প্রেমে এমন ডুব দিয়েছে, ওদের চেতনা কেবলমাত্র গোবিন্দই ভাঙাতে পারে। তাই আজকে কি করলো, ভক্তকে কৃপা করবার জন্য আমার প্রাণ গোবিন্দ দেখা দিল। গোবিন্দ দেখা দিল, ওই চূড়াবাসী সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ দেখা দিল। চূড়াবাসীর সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ দেখা দিল। বলে ওঠো ওঠো ভক্ত আমার, ওঠো ওঠো ভক্ত আমার, ওঠো ওঠো ভক্ত আমার, ওঠো ওঠো ভক্ত আমার, তুমি আমার আমি তোমার, ওঠো ওঠো ভক্ত আমার, তুমি আমার আমি তোমার, ওঠো ওঠো ভক্ত আমার, তুমি আমার আমি তোমার, ওঠো ওঠো ভক্ত আমার। তুমি আমার আমি তোমার, ওঠো ওঠো ভক্ত আমার। গোবিন্দ আমার ডাকছে, ও ভক্ত ওঠো, তুমি আমার আর আমি। এবার শ্যামানন্দ, রামানন্দ, কৃষ্ণদাস উঠেছে। উঠে দেখে ভুবন মোহন আলো করে ভগবান শ্যাম সুন্দর বাসী নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আজ ওই দেশের রাজা বলল, হায় রে, চোরকে ধরলো ভগবান, চোরও গেল সাধু হয়ে, কিন্তু আমি রাজা, আমার হলো না ভাগবত শোনা। রাজা বলল, কাল থেকে আবার 7 দিন ভাগবত হবে, আবার 7 দিন ভাগবত হবে। পরের দিন থেকে আবার ভাগবত শুরু হলো। আর এইদিকে ভক্ত ভগবানের দর্শন পেল। এবারে ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে সবাই একবার গৌর হরি বল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে সবাই একবার নিতাই নিতাই বল। তোমরা জয় নিতাই বল গো, জয় গৌর বল গো, জয় নিতাই বল গো। ভক্ত আর ভগবানের মিলন হইল। আরে দুই বাহু তুলিয়া একবার গৌর হরি বল। দুই বাহু তুলিয়া একবার গৌর হরি বল। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা। হ্যাঁ, যদি থাকে লেখা কালকে হবে দেখা। তাই এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। বলে যাই সবাই টাটা বাই বাই। যাইনি তাই সবাইকে টাটা। আমি এখানে 3 দিন আলোচনা করব। যদি থাকে লেখা কালকে হবে, কিন্তু কালকে কি একা একা আসবেন? জোরে বলেন, সঙ্গে করে নিয়ে আসবেন না আসবেন না? যদি থাকে লেখা কালকে হবে দেখা, তবে আসবেন না কোনো কেউ, শুধু শুধু একা। কেউ কিন্তু একা একা আসবেন না, সবাই সঙ্গে করে একজন না একজনকে নিয়ে আসবেন। আর কেউ প্রসাদ না পেয়ে যাবেন না, সবার জন্য প্রসাদের আয়োজন আছে। সবাই প্রসাদ নিবেন, তারপরে স্ব গৃহে গমন করবেন। সবাই ভালো থাকবেন। আর প্রেমানন্দে রাধে রাধে বলে একবার গৌর হরির ধ্বনি করবেন। জয় রাধে রাধে গোবিন্দ বল।
গোবিন্দ বল হে গোবিন্দ বল হরি গোপাল বল গোবিন্দ বল হরি গোপাল বল জয় রাধে রাধে গোবিন্দ বল গোবিন্দ বল তোমরা দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া তুলিয়া নাচিয়া তোমরা দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া তুলিয়া নাচিয়া বাহ, নৃত্য করতে ভালো লাগে তাই লাগে কিনা করবেন তাহলে আমিও আসছি দাঁড়ান তো সবাই ভালো থাকুন বলুন রাধে রাধে